হাই এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের কম্পোনেন্ট অফ ডেটা কমিউনিকেশন সিস্টেম এই কোশ্চেনটা ডিসকাস করবো। তো এই ভিডিওতে আমি কম্পিউটার নেটওয়ার্ক যে সাবজেক্ট আছে সেটা ফুল কোর্সটা একদম ফ্রম দ্য বিগিনিং আমি স্টার্ট করছি। তো এটা মেনলি BCA 6th যারা আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল এই সাবজেক্টটা, বা BCA রিলেটেড বা MCA রিলেটেড বা বিটেক যারা করছে তাদের জন্য এই কোর্সটা অ্যাপ্লিকেবল। তো এই ভিডিওতে আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করবো, যেটা কম্পোনেন্ট অফ কম্পিউটার সিস্টেম এবং কিভাবে কম্পোনেন্টস গুলো ফাংশনিং করে এই কমিউনিকেশন সিস্টেমে, সেটা স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, খুব লেন্দি হবে না ভিডিওগুলো, জাস্ট তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাবে এবং জিনিসগুলো ক্লিয়ারলি বুঝে যাবে। তোমরা খাতায় পারলে নোটটা লিখে নিবে। তো ফার্স্ট আমাকে জানতে হবে হোয়াট ইজ ডেটা কমিউনিকেশন। দেখো, ডেটা কমিউনিকেশন আর নেটওয়ার্ক পুরো জিনিসটা কিন্তু একই রিলেটেড, কিন্তু বেসিক কনসেপ্ট আলাদা। ডেটাটা কমিউনিকেট করছি, সেটা কিভাবে করব সেটা আছে ডেটা কমিউনিকেশন, এবং সেটা ইমপ্লিমেন্টেশন কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে করবো, সেই কম্পিউটার নেটওয়ার্ক। তো আগে ডেফিনিশনটা আসে যাক, তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ বলি। দেখো, ডেটা কমিউনিকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এক্সচেঞ্জ অফ ডেটা। আমরা দুটো ডিভাইস, যেটা জেনারেলি সেন্ডার রিসিভার হিসাবে দেখি, তো একজন সেন্ড করবে, একজন রিসিভ করবে, তাদের মধ্যে ডেটা এক্সচেঞ্জ করা, এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইসেস, মিনিমাম টু ডিভাইস। এরপর তুমি সেন্ডিং ব্রডকাস্ট করতে পারো, মাল্টিকাস্ট করতে পারো, বাট এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইসেস ভায়া সাম ফর্ম অফ মিডিয়াম, ডেফিনেটলি ট্রান্সমিশন মিডিয়াম। যে মিডিয়ামের থ্রু দিয়ে ডেটাটা যাবে সেটা কি হতে পারে? ওয়্যার হতে পারে, যেটা আমরা কেবল বলি। আর একটা কি হতে পারে? এয়ার হতে পারে, যেটা আমরা ওয়্যারলেস করি। তাহলে ওয়্যার্ড হতে পারে থ্রু কেবল, অর ওয়্যারলেস ইট ক্যান বি থ্রু এয়ার। তো প্রপার ডেফিনিশনটা কি? ডেটা কমিউনিকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এক্সচেঞ্জ অফ ডেটা between two devices via some form of transmission medium such as cable, wire, or it can be air. So this is the definition of data communication. So this is the basic concept of data communication. Now এবার আসি কি কি কম্পোনেন্টস আছে, যেটা মেইনলি কোশ্চেনটার মেইন উদ্দেশ্য, অ্যান্সারটা বলা। তো ডেটা কমিউনিকেশন মেইনলি 5টা কম্পোনেন্ট আছে। এভরি ডেটা কমিউনিকেশন মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক পড়ে। এভরি ডেটা কমিউনিকেশন বেসড অন দিস 5 কম্পোনেন্টস। এই 5টা কম্পোনেন্টস আমার লাগবে। প্রথমে আমি কি পাঠাবো, দ্যাট ইজ মেসেজ। কে পাঠাবে, দ্যাট ইজ সেন্ডার। কোথায় পাঠাবে, দ্যাট ইজ রিসিভার। কি দিয়ে পাঠাবে, দিস মিডিয়াম। অ্যান্ড কি রুল ফলো করে, কি প্রোটোকল ফলো করে যাবে, কি সেট অফ রুলস ফলো করে যাবে, কি কন্ট্রোল মেকানিজম হবে, দ্যাট ইজ নোন অ্যাজ প্রোটোকল। তো দেখো 5টা কম্পোনেন্টস। নাম্বার 1 মেসেজ, নাম্বার 2 সেন্ডার, নাম্বার 3 রিসিভার, নাম্বার 4 ট্রান্সমিশন মিডিয়াম, নাম্বার 5 সেট অফ রুলস, যেটাকে আমরা প্রোটোকল বলে থাকি। তবে ডায়াগ্রামটা দেওয়া আছে, একটা সেন্ডার কম্পিউটার দেওয়া আছে, একটা রিসিভার কম্পিউটার দেওয়া আছে। আমি কোন ডেটা সেন্ড করবো সেন্ডারের থ্রু দিয়ে, এবং সেখানে কিছু প্রোটোকলস আছে, সেট অফ রুলস দেওয়া থাকবে। সেই রুলসগুলো ফলো করে অবশ্যই আমাকে ডেটাটা পাঠাতে হবে, মেসেজটা পাঠাতে হবে, এবং সেই মেসেজটা একটা ট্রান্সমিশন মিডিয়ামের থ্রু দিয়ে রিসিভারের কাছে পৌঁছে যাবে। সেটা কানেক্টেড হতে পারে, ওয়্যার্ড হতে পারে, ওয়্যারলেস হতে পারে, এবং যার কাছে পৌঁছাবে সে রিসিভার, এবং তার কাছেও রুলসগুলো থাকবে, সেই রুলস মেনে সে রিসিভ করবে। তো দিস আর দ্য কম্পোনেন্টস। তাহলে আমরা কি কি কম্পোনেন্ট পেলাম? মেসেজ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পাঠাবো, সেটা বিভিন্ন ফরম্যাটে হতে পারে, সেগুলো পরে আসছে এক এক করে। সেন্ডার কারা হতে পারে, রিসিভার কারা হতে পারে, এবং প্রোটোকলস গুলো কিভাবে কাজ করে, এবং কি কি মিডিয়ামের থ্রু দিয়ে পাঠানো যাবে, সেটাই মিলে এই কম্পোনেন্টস। তো এর ছবিটা তোমরা এঁকে নিও। নেক্সট হচ্ছে প্রত্যেকটা ডিটেল ডিসক্রিপশন করছি। ফার্স্ট আছে মেসেজ। ইট ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যাসেট। মানে আমরা কমিউনিকেশন করবো, কিছু তো মাধ্যম, কি দিয়ে কিটা পাঠাবো, যেটা কমিউনিকেটর, যেটা সেন্ডার দরকার আছে, সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছানো দরকার আছে, সেটা হচ্ছে মেসেজ। দিস ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যাসেট অফ ডেটা কমিউনিকেশন সিস্টেম। দ্য মেসেজ সিম্পলি রেফার টু ডেটা অর পিস অফ ইনফরমেশন হুইচ ইজ টু বি কমিউনিকেটেড, যেটা পাঠানো হবে। দেখো, আমি কোনো টেক্সট পাঠালাম, ক্যান বি ক্যারেক্টার হতে পারে, নিউমেরিক ভ্যালু পাঠালাম, ইমেজ পাঠালাম, অডিও পাঠালাম, ভিডিও পাঠালাম। These are the term, the concept of message. তো এটা কি হতে পারে? It can be many form. It can be form of text file, audio file, video file, images, so many way of communication, যেগুলো আমরা করে থাকি ন্যাচারালি। সবচেয়ে বেশি আমরা কমিউনিকেট করি টেক্সট ফাইল, দেন ইমেজেস, অডিও, ভিডিও,
অ্যান্ড অ্যালফানিউমেরিক ক্যারেক্টার্স সব মিলিয়ে মিশিয়ে আমরা পাঠাই, কিছু স্পেশাল সিম্বলও পাঠাই। তো নেক্সট ওয়ান ইজ সেন্ডার, যে পাঠাচ্ছে। টু ট্রান্সফার মেসেজ ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, যেখান থেকে পাঠাচ্ছি সেটা হচ্ছে সেন্ডার। সামওয়ান মাস্ট বি দেয়ার হু প্লে রোল অফ এ সোর্স, যে এখান থেকে পাঠানো হবে, রোল অফ এ সোর্স, যে ডেটাটা পাঠাবে তাকে বলা হচ্ছে সেন্ডার। দ্য ডিভাইস কুড বি ইন দ্য ফর্ম অফ কম্পিউটার, কম্পিউটার হতে পারে, কোনো একটা মোবাইল ডিভাইস হতে পারে, টেলিফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, কোনো ভিডিও, একটা কনফারেন্স ভিডিও, একটা খেলা দেখানো হচ্ছে, ভিডিও রেকর্ডিং করছে, ক্যামেরাটা ডিসপ্লে হচ্ছে, অর ওয়ার্ক স্টেশন, কোনো একটা ওয়ার্ক স্টেশন হতে পারে। তো দিস আর দ্য পার্ট অফ সেন্ডার। তো সেন্ডার মানে আমরা সংক্ষেপে যেটা বুঝি, যে পাঠাচ্ছে, যেখান থেকে ডেটাটা পাঠানো হচ্ছে। নেক্সট ওয়ান ইজ রিসিভার, যে রিসিভ করছে, মানে সেন্ডার যে সেন্ড করছে সেও রিসিভ হতে পারে, আবার রিসিভার যে রিসিভ করছে সেও সেন্ডার হতে পারে। তো রিসিভার কি? রিসিভার ইজ এ ডেস্টিনেশন where finally message sent out by source has arrived. সোর্স যে ডেটাটা পাঠালো সেই ডেটাটা রিসিভার পেলো, দ্যাট ইজ দ্য রিসিভ করলো ডেটা। ইট ইজ দ্য ডিভাইস দ্যাট রিসিভ দ্য মেসেজ। সেম অ্যাজ সেন্ডার, রিসিভার ক্যান অলসো বি ফর্ম অফ কম্পিউটার হতে পারে, টেলিফোন হতে পারে, ওয়ার্ক স্টেশন হতে পারে, অ্যান্ড সো অন, মোবাইল। তো দিস আর নোন অ্যাজ রিসিভার। থার্ড হয়ে গেল, তাহলে আমি তিনটে পয়েন্ট পেয়ে গেলাম। একটা হচ্ছে মেসেজ, নেক্সট ওয়ান হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, মানে যে রিসিভার পেলো, রিসিভার। এবার হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। দেখো এটা যার মাধ্যমে যাবে সেটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। দ্য এন্টায়ার প্রসেস অফ ডেটা কমিউনিকেশন, দেয়ার মাস্ট বি সামথিং হুইচ কুড অ্যাক্ট এজ এ ব্রিজ বিটুইন সেন্ডার রিসিভার। সেন্ডার রিসিভারের মাঝে ব্রিজ, সে ব্রিজটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। It is a physical path by which data or message travel from sender to receiver. Transmission medium could be guided হতে পারে, wire হতে পারে, or it can be unguided হতে পারে, without wire হতে পারে. For example, two-state pair cable, fiber optics cable, radio waves, microwaves, etc. These are known as transmission medium, যার মাধ্যমে ডেটা ট্রাভেল করবে। তো আমি যখন কথা বলি, তোমরা যখন কথাটা শুনতে পাচ্ছ, তখন যেখানে কোনো মিডিয়াম এয়ারের থ্রু দিয়ে শুনছো, মানে সেন্ডার যে সোর্স যে কথাটা বলছে, রিসিভার মানে কারেন্টের কাছে পৌঁছাচ্ছে, সেটা উইথ দ্য হেল্প অফ এয়ার, আর কেবল কানেকশন করে যেটা পাঠাচ্ছে উইথ এ গাইডেড মিডিয়াম। লাস্ট পয়েন্ট হচ্ছে প্রোটোকল, খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ নেটওয়ার্কের দেখো ফিজিক্যাল কম্পোনেন্টস গুলো বোঝা খুবই ইজি, কারণ এগুলো আমরা যেটা বুঝতে পারি এটা এই ধরনের কাজ করে। কিন্তু প্রোটোকল মানে যে সফটওয়্যার গুলো প্রচুর ফাংশনিং আছে, সেগুলো আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার ইউজ হয়। তো ফার্স্টে আমি প্রোটোকল বেসিক ডেফিনেশনটা বলি। Protocol to govern data communication, various sets of rules has been already designed by the designer of the communication system. Designer of the communication system অনেক রুল বানিয়েছে যে কিভাবে মেনে চলতে হবে। একটা সোসাইটি থাকতে গেলে আমরা যখন থাকি একটা সেট অফ রুলস আছে, যেগুলো ইমপ্লাইড রুল, সেরকমই কমিউনিকেট করতে গেলে রুলস আছে। These are defined as protocol, which represent kind of agreement between কমিউনিকেট ডিভাইস যারা সেন্ডার রিসিভার কমিউনিকেট করছে তাদের মধ্যে এগ্রিমেন্ট, কি ওয়েতে ডেটাটা পাঠানো হবে, কি ওয়েতে রিসিভ হবে, প্রবলেম হলে কিভাবে সলভ হবে, পুরো জিনিসটাকে প্রোটোকল বলি আমরা। দিস আর ডিফাইন্ড অ্যাজ প্রোটোকল। Protocols is a set of rules that control data communication, that govern data communication, যে ডেটা কমিউনিকেশনটা কন্ট্রোল করে আর গভর্ন করে। If two different devices connected, there is no protocol among them. তো কানেক্টেড হলো, কোনো প্রোটোকল নেই, কানেক্ট করে দিলাম কিন্তু প্রোটোকল নেই। বাট যখন আমরা কমিউনিকেট করব, ধরো একটা রুমের মধ্যে দুটো পিপল আছে, একটা বেঙ্গলি জানে, একটা চাইনিজ জানে, তারা একই রুমের মধ্যে আছে, কানেক্টেড আছে, বাট কমিউনিকেট করতে পারছেন কারণ একজন অন্য ভাষা জানে, একজন অন্য ভাষাটা জানে, দুজনের ভাষা জানে না। তাহলে এটাকে ইন্টারপ্রিট করতে হবে, দুজন যাতে কনভার্ট করে বেঙ্গলি থেকে চাইনিজ বুঝতে পারে, চাইনিজ থেকে বেঙ্গলি বুঝতে পারে। তো কমিউনিকেট করতে হবে। কানেক্টেড হওয়া কিন্তু কমিউনিকেট হওয়ার দুটো আলাদা তফাৎ। If two devices are connected but there is no protocol among them, they would not be any kind of communication between, তাদের মধ্যে কমিউনিকেশন হবে না। কানেক্টেড তো একটা রুমে তো 5-6 জন আছে, কানেক্টেড আছে, বাট কথা বলছি না কেউ কারোর সাথে, কমিউনিকেশন হচ্ছে না। Thus protocol is necessary. তো প্রোটোকল না হলে কমিউনিকেশনটা হবে না। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রোটোকল। নেক্সট ওয়ান ইজ একটা বেসিক এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। ডেটা কমিউনিকেশন বলতে তোমরা কি বুঝো, কিভাবে ডেটা কমিউনিকেশনটা একটা রিয়েলিস্টিক ওয়েতে বুঝবে। টোটাল এটা দিয়ে তোমরা পুরো জিনিসটাকে একবার ভেরিফাই করতে পারো। ধরো একটা ইমেল করছি আমরা, তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি ইমেল। দ্য ইউজার সেন্ড অ্যান ইমেল
যখন ইউজার কোনো একটা ইমেল টাইপ করছে, সে একটা রিসিভার অ্যাড্রেস দেবে, যে পাঠাচ্ছে সেই সেন্ডার। আমি আমার ইমেল অ্যাড্রেস থেকে লগ ইন করেছি, যার কাছে পাঠাচ্ছি সে রিসিভার। কি পাঠাচ্ছি সেটা অ্যাটাচমেন্ট করছি, টেক্সট ফাইল পাঠাচ্ছি, অডিও ভিডিও ইমেজেস যা করছি পাঠাচ্ছি। তো সেটা হচ্ছে মেসেজটা। কিন্তু কিভাবে যাবে ইমেলটা, কিভাবে পৌঁছাবে, সেটাই হচ্ছে প্রোটোকল, যে এন্টার প্রসেসটা কি ইনভলভ থাকবে। দ্যাট ইজ নোন অ্যাজ সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যেটা সেন্ডার রিসিভারের মধ্যে মেলিং এর সময় একটা এগ্রিমেন্ট হিসেবে কাজ করবে, কন্ট্রোল করবে পুরো মেলিং প্রসেসটা। দিস ইজ নোন অ্যাজ 5 কম্পোনেন্ট। দিস আর দ্য কনসেপ্ট অফ 5 কম্পোনেন্ট অফ ডেটা কমিউনিকেশন। তাহলে ক্লিয়ারলি বুঝে গেছো? তাহলে একদম লাস্ট মুভমেন্টে একটা সংক্ষেপ রিক্যাপ করি। ডেটা কমিউনিকেশন মানে এক্সচেঞ্জ অফ ডেটা, ফাইন। 5টা কম্পোনেন্ট: মেসেজ যেটা পাঠাচ্ছি, যে পাঠাচ্ছে সেন্ডার, যেখানে পাঠাচ্ছি রিসিভার, যার থ্রু দিয়ে পাঠাচ্ছি ট্রান্সমিশন মিডিয়াম, এবং যে কন্ট্রোল করছে সেটা হচ্ছে প্রোটোকল। যেমন একটা মেল করার সময় এক্সাম্পল দিয়েছি। সো এই ভিডিওতে আমি ডেটা কমিউনিকেশন ডিসকাস করলাম। প্রত্যেকটা পয়েন্ট তোমরা লিখে নাও। ডেটা কমিউনিকেশনস, কম্পোনেন্টস এর ডায়াগ্রাম, প্রত্যেকটা কম্পোনেন্টস এর কাজ, ট্রান্সমিশন মিডিয়াম, রুলস, এন্ড ফাইনালি একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝালাম কিভাবে ডেটা কমিউনিকেশন করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।